আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সাথে অনেক বেশি ভালো আছি। এই তো চলে আসলাম আজকে আবারও আমার রান্নাঘরে। আজকে তোমাদের সাথে শেয়ার করব পাস্তা রান্না। আমি পাস্তা রান্না করার জন্য সব কিছু রেডি করে চুলার কাছে চলে এসেছি। ভিডিওটি শুরু করার সাথে সাথে একটি লাইক দেওয়ার অনুরোধ রয়ে গেল। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে, চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। যারা আমার গ্রামীণ পরিবেশে গ্রামীণ রান্নাবান্না দেখতে অনেক বেশি পছন্দ করো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি তোমাদের সবসময় এভাবেই পাশে পাবো। আমি পাস্তা রান্না করার জন্য আগে থেকেই পাস্তাগুলো সেদ্ধ করে পানি ছাড়িয়ে রেখেছি। আর যেহেতু আমি সবজি দিয়ে পাস্তা রান্না করব, তাই আমার পছন্দের কিছু সবজিও কেটে নিয়েছি। এটা যে যেমন সবজি পছন্দ করে সেটাই দিতে পারবে। আমি আজকে নিয়ে নিয়েছি একটা আলু, কেটে নিয়েছি পাতলা করে, নিয়ে নিয়েছি একটা গাজর, একটা টমেটো, আর কিছুটা মটরশুঁটি নিয়েছি, সাথে ছিল পেঁয়াজ কলি। এখন যেহেতু শীতের সময়, সব কিছুই টাটকা টাটকা সবজি সবসময়ই পাওয়া যায়। তো আমি প্রথমে চুলাটা ভালোভাবে জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল গরম করে পেঁয়াজ ভাজার জন্য দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম টমেটো। টমেটো দেওয়ার পরেও কিছুটা সময় ভেজে নিচ্ছি টমেটোগুলোকে তেলে। এরপর আমি সবগুলো কেটে রাখা সবজি একে একে তেলে দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। সবগুলো কেটে রাখা সবজি পেঁয়াজের সাথে তেলে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এখানে কোনো পানি দেইনি। সবজিগুলো সেদ্ধ হওয়ার পরে দিয়ে দিলাম একটা ডিম। ডিমের ওপরে কিছুটা লবণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম।
এবার ডিম সবগুলো সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একসাথে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে ডিমগুলো। সব কিছু ভাজাও হয়ে গেছে, সাথে সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো যেহেতু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি, তাই এখানে কোনো পানি দেব না। সব কিছুর সাথে ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ। এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া সহ সব কিছু। আমার ঘরে রান্নাবান্নার কাজে যেসব মশলা আমি ব্যবহার করি, এখানে সেসব মশলাই দিয়ে আমি রান্না করে নিলাম। এখন অন্যান্য মশলার গুঁড়ার সাথে সবজি মশলার গুঁড়া ছিল, সেটাও কিছুটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটোর সস। এরপর ভালোভাবে নেড়েচেড়ে পাস্তা প্রায় আমার রান্না হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিতে পারবো। এই তো নামিয়ে নিয়েছি। নামানোর পর আরও কিছুটা টমেটো সস উপরে দিয়ে দিলাম। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। আমরা সবাই মিলে খুব মজা করে পাস্তা খেয়েছি। আল্লাহ হাফেজ।